2024 সালের এইচএস পরীক্ষা আজকে হয়ে গেল। জাস্ট স্কুল থেকে ফিরে তোমাদের জন্য এই ভিডিওটি আপলোড করছি। এখন প্রথমে তোমাদের এমসি গুলো আপলোড করি, তারপরে তোমাদের এর ডিটেল সলিউশন আপলোড করব। তাহলে দেখো এমসিকিউ স্টার্ট করি। 1 নাম্বার, প্রথমে দেখে নাও, 5 মিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্রে এত মাইক্রোকুলম আধান অবস্থিত। একটি একক ধনাত্মক আধানকে বৃত্তের পরিধি বরাবর একবার প্রদক্ষিণ করাতে সম্পাদিত কার্য কত? এটা সমবিভব তলের অঙ্ক, এটা 0 হবে, তাই না? দেখো তারপরে কোশ্চেনটা দেখো, এখানে ধারকত্ব দেওয়া আছে, বিভব দেওয়া আছে, এখানে মুক্ত শক্তির মান বলেছে হাফ সিভি স্কোয়ার, এ দেখো এটা হবে। তারপরে দেখো এখানে রোধের উষ্ণতা গুণাঙ্ক দেওয়া আছে, কোন উষ্ণতায় রোধ 200 হবে, এটা জানো তো 400 হবে, তাই না? এখানে বলেছি চৌম্বক বল, সর্বোচ্চ চৌম্বক বল কখন হবে? তোমরা জানো এফ ইকুয়াল টু কত, বিআইএল সাইন থিটা, তাই কি না বলো? তাহলে বলো তো বিআইএল সাইন থিটা, থিটা 90 ডিগ্রি কি বলটা সর্বোচ্চ হবে। দেখো তারপরে দেখো নরম লোহা ব্যবহার করা হয় তড়িৎচুম্বক তৈরিতে, কেন বলো তো? এই দুটোই সিয়েরটা নিম্ন ধারণ ক্ষমতা ও নিম্ন সহনশীলতা কম থাকার জন্য, তাই না? তারপরে দেখো যখন কণাটি কুণ্ডলীর চুম্বক দিকে অগ্রসর করানো হয় তখন উৎপন্ন তড়িৎচালক বল নির্ভর করে কার? চুম্বকের গতির উপর, তাই না? আবার দেখে নাও, হ্যাঁ, ডিসি এমিটার সাহায্যে পরিবর্তী প্রবাহ মাপা যায় না কেন? কারণ পূর্ণচক্রে গড় মান 0 হয়, তাই না? আবার দেখো, হ্যাঁ, এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের শক্তি, তাই না, 1:1, তোমরা জানো এটা। তারপরে দেখো তোমরা যদি লেন্স মেকার ফর্মুলা প্রয়োগ করো না, তাহলে দেখো বক্রতা ব্যাস দেওয়া আছে, লেন্সের মিউ দেওয়া আছে, এফ বের করে কত, এটা পাবে R/3, তাই না? আবার দেখো এইখানে যদি একটা গতিপথে কোনো একটা পাতলা কাঁচ রেখে দিই না, তখন কি বলতো, ঝালর পট্টি স্থানান্তর ঘটে, অন্য কোনো পরিবর্তন ঘটে না, তাই না? আবার দেখে নাও, আবার দেখে নাও এরপরে দেখো সম্পৃক্ত আলোক তড়িৎ প্রবাহমাত্রা নির্ভর করে কি বলতো, আলোকের প্রাবল্যের উপর। তারপরে দেখো বোর কক্ষপথে আবর্তনকারী ইলেকট্রনের কৌণিক ভরবেগ এল ও আর এর মধ্যে সম্পর্ক হলো না, কোনো সম্পর্ক নেই, ব্যাসার্ধের উপর নির্ভর করে না। কি বলতো, এল তোমরা জানো না, NH/2 পাই কি। তারপরে দেখো নেক্সট কি বলতো, কমপক্ষে কমপক্ষে একটি ইনপুট নিম্ন অবস্থায় থাকলে আউটপুট উচ্চ বয়ে থাকবে, মানে কি বলতো, 0 0 1 0 1 0 1 1, এইখানে কি বল, এটা 1 হবে, এটা 1 হবে, এটা 1 হবে, কোথায়? নেন গেটে, তাই না, নেন গেট, তাই না? আবার দেখো বিস্তার, যে প্রক্রিয়ায় বাহক তরঙ্গের তথ্য সংকেত তাৎক্ষণিক বিস্তারের সাথে সমানুপাতিক করা হয় তাকে হলো বিস্তার মডুলেশন, তাই না? তাহলে দেখো, দেখো এই 14টা সলিউশন দিলাম, তোমাদের ডিটেল সলিউশন দেবো। আর ডিটেল সলিউশনের জন্য আমার মিশন ফিস চ্যানেলটি দেখতে থাকো। তাছাড়া আবার তাছাড়া নিট মেন অ্যাডভান্সের জন্য তোমরা ভালো ভালো এখানে নোট পেয়ে যাবে। ওকে, মেনি মেনি থ্যাঙ্কস।